হ্যালো এভরিওয়ান, অ্যাজ প্রমিসড আমি আবার আরেকবার চলে এসেছি ডিগ্রি চেঞ্জের ক্লাস 2 নিয়ে। তো প্রথমেই বলি, উমাজ এডুকেশনাল ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বলেছিলাম যে আগের ক্লাসে যে আমি যেভাবে এই পার্টিকুলার বিষয়টা পড়াচ্ছি সেইভাবে তোমরা যদি খুব ভালো করে আমাকে ফলো করো তাহলে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে যত শক্তই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু একটাও ভুল করে আসবে না। আমি তো এই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে এগুলো ক্লাস নেওয়া শুরু করেছি। এর আগে তো আমার পড়ানোর অভিজ্ঞতা আছে, বিগত 8 বছর ধরে আমি পড়াচ্ছি। তো সেই এক্সপিরিয়েন্স নিয়েই আমি বলছি যে যেভাবে আমি পড়াচ্ছি সেগুলোকে কিন্তু তোমরা একদম পয়েন্ট টু পয়েন্ট ফলো করো, সেগুলো মনে রাখো। আমি তো এখানে ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, তো এগুলো আগে ভালো করে শিখে নাও। যখন প্রত্যেকটা টপিক হয়ে যাচ্ছে তারপরে আমি কি করছি, আমি বিগত বছরে যে যে কম্পিটিটিভ এক্সামসে কোয়েশ্চেন এসেছিল এই টপিক রিলেটেড সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। সেগুলো দেখলে তোমাদের কি হবে, তোমাদের একটা আরও ভালো আইডিয়া এসে যাবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই। আগের দিনকে কিন্তু আমি এইসব বিষয়গুলো অলরেডি ডিসকাস করে দিয়েছিলাম আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসে, যেখানে আমি ডিটেলে বলেছিলাম হোয়াট ইজ পজিটিভ ডিগ্রি। I had also given you some examples. I had also discussed the basic structure of positive degree. সেম উইথ কম্প্যারেটিভ ডিগ্রিও আমি বলেছিলাম, সুপারলেটিভ ডিগ্রিও আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে, ডেফিনিশন, এক্সাম্পলস অ্যান্ড বেসিক স্ট্রাকচার প্রত্যেকটারই বলেছিলাম। তো আজকে আমরা ডিটেলে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ব্যাপারে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কীভাবে আমরা পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির মাধ্যমে করতে পারি। শুধুমাত্র যে ট্রান্সফরমেশনই আসে পরীক্ষায় তা কিন্তু নয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসে সে কিছু এক্সেপশনাল কেসেসের ক্ষেত্রে। যেমন মোস্টের আগে তো আমরা জানি আর্টিকেল দ্য লাগে, কখন লাগে না, বা দ্য মোর এরকম হয়। কম্প্যারেটিভের আগে কখন দ্য লাগে এই রিলেটেডও হয়, সেগুলো আমি ক্লাসে করাবো তোমাদেরকে। তো আজকে যেটা আমি মেনলি তোমাদেরকে করাবো সেটা হচ্ছে গিয়ে পজিটিভ টু কম্প্যারেটিভ বা কম্প্যারেটিভ টু পজিটিভ কী করে করা হয়। ইন কেস তুমি আগের ভিডিওটা দেখোনি এখনও আর তোমার এই সম্পর্কে ধারণা নেই কোনো, বা তুমি ভুলে গেছো অনেক দিন আগে করেছিলে, তো সেইটা আগের ভিডিওটা কিন্তু তোমাকে দেখতেই হবে, নইলে কিন্তু তুমি এখানে ফলো করতে পারবে না। তো আমি খুব সিম্পল এক্সাম্পলস নিয়েছি, কারণ আমি শেখাচ্ছি, তাই সিম্পল এক্সাম্পলস দিয়েই শেখাবো। যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা জটিল সেন্টেন্সেস দিয়ে করব। তো দেখো এখানে কি আছে, লেখা আছে যে আরিয়া ইজ 5 feet টল, সৌম্যা বা সৌম্য ইজ 5 feet টল। দুজনেরই উচ্চতা হচ্ছে 5 ফিট। ঠিক আছে, তো আমরা আগের দিনকে স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রিতে দেখেছিলাম কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি লিখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো স্ল্যাশ অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস অবজেক্ট, তাই তো। তো এখানে দেখো আমি সেইভাবে যদি লিখি তাহলে আমরা যেহেতু এই যে উপরের যে দুটো কন্ডিশন দেওয়া আছে যে দুজনেরই উচ্চতা সমান, তখন আমরা কিভাবে লিখতে পারি পজিটিভ ডিগ্রিতে, আরিয়া ইজ অ্যাজ টল অ্যাজ সৌম্যা। তো আমি বলেছিলাম যে পজিটিভ ডিগ্রি মানে যখন দুজনের কোনো বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তুমি দুজনের তুলনা করতে চাইছো সেটা সমপরিমাণে বর্তমান দুজনের মধ্যে, তখন সেক্ষেত্রে আমরা কম্প্যারিজন করতে পারি না, সেটাই হয়ে যায় পজিটিভ ডিগ্রি when there is no comparison। আর ওটাকে কীভাবে ডিনোট করি, কোরিলেটিভ কনজাংশনস অ্যাজ অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে, অ্যান্ড কোরিলেটিভ কনজাংশনস সো অ্যাজ নেগেটিভ বা নাবাচক বাক্যের ক্ষেত্রে। এবার ধরো আমাকে পরীক্ষায় এই এত সোজা অবভিয়াসলি এরকম সেন্টেন্স দেবে না, আমি বোঝাচ্ছি বলে বলেছি, যে ধরে নাও দিয়েছে কি লেখা আছে যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কম্প্যারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সে তুমি কম্প্যারেটিভ করো এই সেন্টেন্সটাকে। তো আমরা যেরকম জেনারেল বেসিক স্ট্রাকচার পড়েছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্প্যারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ প্লাস দ্যান প্লাস অবজেক্ট, তো সেই বেস করে আমরা করে দিলাম আরিয়া ইজ টলার দ্যান সৌম্যা। তো রুল ওয়াইজ তো আমার দেখতে পাচ্ছ ঠিকই আছে, আরিয়া সাবজেক্টের জায়গায় আছে, ভার্বের জায়গায় ইজ আছে, কম্প্যারেটিভের জায়গায় টলার ইয়ার লাগিয়েছি, অ্যান্ড আমরা কম্প্যারেটিভ লেসার বা গ্রেটার ডিনোট করি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যান দিয়ে, তারপর অবজেক্ট আছে। তো সেটা তো ঠিকই আছে দেখতে গেলে, কিন্তু তাও পরীক্ষায় আমাকে এটা ক্রস করে দিল, ভুল হয়ে গেল। তো কেন ভুল হলো হচ্ছে সেটা আমার দেখার বিষয়। দেখো এখানে বলেছে যে আরিয়া এবং সৌম্যা বা সৌম্য দুজনেরই কিন্তু উচ্চতা সমান।
বলেছিল আর্য়া ইজ অ্যাজ টল অ্যাজ সৌম্যা বা সৌম্য, আর্য়া সৌম্যর মতোই সমান লম্বা। কিন্তু তুমি যখন উত্তর করলে রুল ওয়াইজ তুমি স্ট্রাকচার ফলো করে লিখলে আর্য়া ইজ টলার দ্যান সৌম্যা, মানে আর্য়া সৌম্যার থেকে বেশি লম্বা, গ্রেটার দ্যান সৌম্যা ইন হাইট, টলার দ্যান সৌম্যা ইন হাইট। তাহলে কি হলো, মানেটা চেঞ্জ হয়ে গেল। তুমি কিন্তু কোনো ক্ষেত্রেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে বি ইট ডিগ্রি চেঞ্জ, বি ইট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, তুমি কিন্তু অর্থ বাক্যে চেঞ্জ করতে পারো না। আমি জানি রুলস লাগিয়ে দিলাম, সেটা কিন্তু হবে না। তো এক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে। দেখো এখানে যদি আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সয়াবিন ইজ অ্যাজ নিউট্রিশিয়াস অ্যাজ মিট, সয়াবিন মিটের মতোই সমান পুষ্টিকর খাদ্য। ঠিক আছে, সমানভাবে পুষ্টিকর, এখানে যে পুষ্টিগুণ বর্তমান মিটেতেও সেই সেম পুষ্টিগুণ বর্তমান। তো যদি আমি এরকম করি সয়াবিন ইজ মোর নিউট্রিশিয়াস দ্যান মিট, স্ট্রাকচার ফলো করে, এখানে মানে কি দাঁড়াচ্ছে যে সয়াবিন মিটের থেকেও বেশি পুষ্টিকর, তাহলে দাঁড়া হচ্ছে না, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাকে সমান জিনিসটা বোঝাতে হবে। আচ্ছা দেখো যদি আমি একটা নট লাগিয়ে করি যে সয়াবিন ইজ নট মোর নিউট্রিশিয়াস দ্যান মিট, সয়াবিন মিটের থেকে বেশি নিউট্রিশিয়াস নয়, এটাও কিন্তু ভুল হয়ে গেল। এখানেও কিন্তু সমান ব্যাপারটা দাঁড়াচ্ছে না, এখানে এমন হয়ে যাচ্ছে যে মিটের থেকে সয়াবিন কম পুষ্টিকর, এরকম একটা মানে দাঁড়াচ্ছে। এবার ধরো আবার প্রথম সেন্টেন্সটাতে চলে যাচ্ছি, যেখানে আমি বলেছিলাম যে আর্য়া ইজ অ্যাজ টল অ্যাজ সৌম্যা, আর্য়া সৌম্যার মতোই সমান লম্বা। দেখো আমরা সচরাচর এইরকম করে বলে থাকি, এই সৌম্য আর্যর থেকে বেশি লম্বা নাকি, সৌম্য আর্যর থেকে বেশি লম্বা নয়, এটার মানে কি হলো, মানে সৌম্য আর্যর মতোই লম্বা, তাই না? আমরা এরকম কিন্তু বলে থাকি। আমি যদি বলি এই আর্য আর সৌম্য না সমানই লম্বা, ঠিক আছে, কেউ বলছে না না সৌম্য একটু বেশি লম্বা, তো কি বলছিস, সৌম্য বেশি লম্বা নাকি, সৌম্য কি আর্যর থেকে মানে কি বলবো কম লম্বা, মানে কম শর্ট, এরকম করে আমরা কথা বলি না, ঘুরিয়ে যদি বলি এইভাবেই কিন্তু বলি। তার মানেটা কি, তার মানে আমি দুটো সমান বোঝাচ্ছি, ভালো করে সেন্টেন্সটা বোঝার চেষ্টা করো। এখানে যদি আমি বলি যে সয়াবিন মিটের মতোই সমান পুষ্টিকর, আমি যদি বলি মিট সয়াবিনের থেকে বেশি পুষ্টিকর নয়, ঠিক আছে, মিট কি সয়াবিনের থেকে বেশি পুষ্টিকর নাকি, মানে কি, কমও তো বলছি না, সমান জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। যখনই আমাকে সেন্টেন্সে, ঠিক আছে, এরকম কন্ডিশন দিয়ে দেবে যে দুটি বস্তু বা ব্যক্তি বা স্থান সমান গুণসম্পন্ন, তুমি যেই বৈশিষ্ট্যের ভিত্তিতে তুলনা আনতে চাইছো সমান, তাই তো করতে পারো না তুমি, কিন্তু আবার বলছো তোমাকে কম্প্যারেটিভ করতে হবে, তাহলে আমাদেরকে এমন করে করতে হবে যাতে বাক্যের অর্থটা সেম থাকে এবং কম্প্যারেটিভ সেন্টেন্স লেখার যে ক্রাইটেরিয়া আছে সেটাকেও আমরা পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে কী কী করতে হবে, দেখো ফার্স্টে কী লেখা আছে, টার্ন দ্য অবজেক্ট ইনটু দ্য সাবজেক্ট। আমার বাক্যে ছিল যে আর্য ইজ অ্যাজ টল অ্যাজ সৌম্য, ছিল আর্য সাবজেক্ট, আর্য হচ্ছে কর্তা, বলছে এই কর্তাকে যেটা অবজেক্ট আছে, কর্ম আছে, সৌম্য, অ্যাকচুয়ালি অবজেক্ট এখানে আমি লিখেছি বাট ইট ইজ নট অবজেক্ট, ঠিক আছে, সেই বেসিসে অবজেক্ট নয়, যেরকম আমরা বলি যে হোয়াট আর হুম কোয়েশ্চেনের যে উত্তর দেয় সেটা অবজেক্ট, এটা বলার মানে হচ্ছে শেষে যেই ধরো সাবজেক্টটাই লেখা আছে বা অবজেক্ট বলো যাই হোক, সেটাকে তোমাকে সামনে আনতে হবে, অ্যাজ এ সাবজেক্ট তোমাকে ওটাকে লিখতে হবে। সেকেন্ড বলছে যে রাইট দ্য ভার্ব, তুমি ক্রিয়াপদ লিখে ফেললে, এবার বলছে ইফ দ্য সেন্টেন্স ইজ ইন অ্যাফার্মেটিভ রাইট দি আনসার ইন নেগেটিভ বাই ইউজিং নট। যদি তোমাদের বাক্যটা হ্যাঁবাচকে থাকে তাহলে না বাচক বাক্য করো, আনসারটা করো না বাচকে, নেগেটিভে একটা নট লাগিয়ে দাও। সিমিলারলি ইফ দ্য সেন্টেন্স ইজ ইন নেগেটিভ রাইট দি আনসার ইন অ্যাফার্মেটিভ। যদি সেন্টেন্স মানে প্রশ্ন যেটা তুমি পেয়েছো, প্রশ্নপত্রে যে প্রশ্নটা আছে সেটা যদি নেগেটিভ না বাচকে থাকে তুমি উত্তর করো হ্যাঁ বাচকে, ঠিক আছে। তারপরে ইউ ফলো দ্য রুলস অফ পজিটিভ অ্যান্ড কম্প্যারেটিভ, যেটা আমরা বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে দেখেছিলাম। পজিটিভ দিলে অ্যাজ বা সো অ্যাজ লাগাও অ্যাকর্ডিং টু অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, আর কম্প্যারেটিভে তো তুমি জানোই কীভাবে করতে হয়, দ্যান লাগিয়ে এবং চেঞ্জ করে ডিগ্রিটা চেঞ্জ করে।
তাহলে দেখো সোয়াবিন ইজ অ্যাজ নিউট্রিশিয়াস অ্যাজ মিট, এটার সঠিক উত্তর কী হবে? আমাকে প্রথমে বলেছিল যে টার্ন দ্য অবজেক্ট ইনটু দ্য সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনো। আমি আবারও বলছি, আমি এটা অবজেক্ট হিসেবে লিখেছি, শেষে লেখা আছে বলে, কিন্তু দেখতে গেলে এটা অবজেক্ট নয়, ঠিক আছে? তো আমি মিটটাকে সামনে নিয়ে এলাম, লিখলাম, লিখে দিলাম। এবার রাইট দ্য ভার্ব, আমি ক্রিয়াপদটাকে ইজ লিখে দিলাম। এবার বলছে সেন্টেন্সটা, কোয়েশ্চেনটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ করো। দেখো আমার সোয়াবিন ইজ অ্যাজ নিউট্রিশিয়াস অ্যাজ মিটেতে কিন্তু কোনো নট লাগানো নেই, মানে নেগেটিভে নেই, হ্যাঁ বাচকেই আছে, তাই আমি একটা নট লাগিয়ে দিলাম। এবার বলেছে যে ফলো দ্য রুলস অফ পজিটিভ অ্যান্ড কম্প্যারেটিভ। আমার এটা পজিটিভে ছিল অ্যাজ নিউট্রিশিয়াস অ্যাট, এটাকে কম্প্যারেটিভ করতে আমাকে একটা মোর লাগাতে হলো, যেহেতু নিউট্রিশিয়াসার বলে নিউট্রিশিয়াসেস্ট বলে কিছু হয় না, তাই মোর লাগালাম। যেখানে ER-EST লাগাতে পারি না সেখানে মোর মোস্ট লাগাই, মোর নিউট্রিশিয়াস। তারপরে এই যে থেকে, ও ওর থেকে বড়, ও ওর থেকে ছোট, এই জিনিসটা বোঝানোর জন্য এই যে থেকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে ডিনোট করি কম্প্যারেটিভ ডিগ্রি, দ্যান লাগালাম। তারপর যেটা সাবজেক্টে ছিল সোয়াবিন সেটাকে শেষে লিখলাম। কি হলো? মাংস বা মিট সোয়াবিনের মতো, সোয়াবিনের থেকে বেশি পুষ্টিকর নয়, মানে সোয়াবিনের মতোই সমান পরিমাণে পুষ্টিকর। আরিয়া ইজ অ্যাজ টল অ্যাজ সৌমিয়া বা সৌম্য, সৌম্য ইজ নট টলার দ্যান আর্য। ঠিক আছে, এইভাবে আমাকে করতে হবে। প্রথমে তুমি সেন্টেন্সটাকে পড়বে, তারপরে যে শেষে যেটা লেখা আছে সাবজেক্ট বলো বা অবজেক্ট সেটাকে নিয়ে আসবে, ক্রিয়াপদটা লাগিয়ে দেবে। এবার তুমি দেখবে যে সেন্টেন্সটা হ্যাঁবাচক বাক্যে আছে অথবা নাবাচক বাক্যে আছে। যদি হ্যাঁবাচক বাক্যে থাকে তুমি নট লাগাবে, যদি নাবাচক বাক্যে থাকে তাহলে তুমি নট তুলে দেবে। ইন কেস যদি এখানে সোয়াবিন ইজ নট সো নিউট্রিশিয়াস অ্যাজ মিট থাকতো, তুমি এখানে মিট ইজ নট মোর লিখতে না, নটটাকে তুলে দিয়ে লিখতে মোর নিউট্রিশিয়াস দ্যান সোয়াবিন। এইভাবে তোমাকে এটা করতে হবে, বুঝতে পেরেছো? যদি ধরো আর্য এবং সমিয়ার হাইটগুলো আলাদা আলাদা যদি থাকতো, কেউ একটু বেশি বড় কেউ একটু হাইটে ছোট থাকতো, তাহলে কিন্তু আমরা এরকম লিখতাম আরিয়া ইজ নট সো টল অ্যাজ সমিয়া, সেটাকে তোমাকে করতে হতো সমিয়া ইজ টলার দ্যান আরিয়া। ঠিক আছে, দেখো কম্প্যারেটিভ টু পজিটিভের কিছু নিয়ম। এই যে আমি এক্ষুনি বললাম, ধরে নিচ্ছি যে আর্যর হাইট হচ্ছে 5 ফিট 2 ইঞ্চ, সমিয়ার হাইট হচ্ছে 5 ফিট। এবার আমার কি লেখা আছে, কিভাবে লিখতে পারি বলো তো আমি এটাকে? আরিয়া ইজ টলার দ্যান সমিয়া, আরিয়া সমিয়ার থেকে বেশি লম্বা। সমিয়া ইজ শর্টার দ্যান আরিয়া, সমিয়া আরিয়ার থেকে ছোট হাইটে, দুভাবেই লেখা যায়। এবার আমাকে এটা বলেছে পজিটিভ ডিগ্রিতে করতে, তাহলে আমি নিয়ম অনুযায়ী কিভাবে করব? প্রথমে ওই যে বলেছিলাম অবজেক্টকে লিখলাম সমিয়া, ক্রিয়াপদ বসিয়ে দিলাম। এবার দেখছি বাক্যটা আমার হ্যাঁ বাচকে ছিল, তাহলে না বাচকে নট লাগাতে হবে। এবার আমি আগের দিনে ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম ভালো ভালো করে বারবার করে যে অ্যাফার্মেটিভ হলে আমরা অ্যাজ লাগাই, নেগেটিভ হলে আমরা সো অ্যাজ লাগাই, তাহলে সো অ্যাজ লাগিয়েছি। সমিয়া ইজ নট সো টল অ্যাজ আরিয়া, সৌম্য আরিয়ার মতো সমান লম্বা নয়। প্রশ্নে ছিল সৌম্য আর্যর থেকে বেশি লম্বা, আমি বললাম সৌম্য আর্যর মতো সমান লম্বা নয়। দেখো অর্থটা একদমভাবে পরিপূর্ণতা লাভ করছে, আমি মিনিং চেঞ্জ করিনি। আবার যে শর্টের ক্ষেত্রে সৌম্য ইজ শর্টার দ্যান আর্য, আর্য ইজ নট সো শর্ট অ্যাজ, সরি আই এম এক্সট্রিমলি সরি, আমি এখানে দুবারই আর্য লিখে দিয়েছি, এখানে সৌম্য লেখার কথা ছিল। ঠিক আছে, একটু মানিয়ে নিও। বলছিল যে সৌম্য আর্যর থেকে হাইটে ছোট, তাহলে আমরা লিখেছি আর্য সৌম্যর মতো অত শর্ট নয়, মানে সমান নয়, ওর থেকে বেশি। এইভাবেই আমরা এটা করে থাকি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই যে এই জিনিসটা লিখে দিয়েছি না আমি, যে তুমি অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনো, তারপর ক্রিয়াপদ লেখো, দিয়ে সেন্টেন্সটাকে দেখো অ্যাফার্মেটিভ না নেগেটিভে আছে সেই অনুযায়ী করো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এইভাবে করলে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমরা সঠিকভাবে করতে পারবে। আর একটা খুব খুব ইম্পর্ট্যান্ট জিনিসটা প্রশ্নে আমাকে দিয়েছে যে SRK ইজ নট গ্রেটার দ্যান দিলীপ কুমার। SRK দিলীপ কুমারের মতো অত গ্রেট অ্যাক্টর নয়। আমরা জানি যে দিলীপ কুমার ওয়াজ এ লিজেন্ড অ্যাক্টর অ্যান্ড SRK ইজ অলসো ভেরি পপুলার, হি ইজ অলসো এ গ্রেট অ্যাক্টর, নো ডাউট। তো এইখানে বলেছে যে SRK দিলীপ কুমারের মতো অত গ্রেট নয়।
এবার আমি যে তোমাকে এইরকম করে এখানে লিখিয়ে দিয়েছিলাম যে যেভাবে ফলো করে আমি ঠিক সেভাবেই কিন্তু উত্তরটা করেছি পরীক্ষায়, তাও আমাকে কেটে দিয়েছে। কেন কাটলো দেখো, আমি কিন্তু সেভাবেই করেছি। দিলীপ কুমার অবজেক্ট ধরে নিলাম, সেটাকে সাবজেক্টের জায়গায় আনলাম, বসালাম ভার্ব, এবং তারপরে আমি কোরিলেটিভ কনজাংশনস অ্যাজ লাগালাম, গ্রেট অ্যাজ, এসআরকে ঠিকই ছিল। এখানে বলেছে এসআরকে দিলীপ কুমারের থেকে বেশি গ্রেট নয়, তাহলে দিলীপ কুমার এসআরকে সমান গ্রেট, ঠিক আছে, হলো না। তারপরে আমি কি করলাম, ঠিক আছে হলো না, আরেকবার চেষ্টা করে দেখি। আমি করলাম কি, এসআরকে ইজ অ্যাজ গ্রেট অ্যাজ দিলীপ কুমার, সেটাও হলো না। কারণ দুটি বাক্যে প্রথম বাক্যটা নিয়ম মেনে করেছি, কিন্তু একদম প্রথম বাক্যটা নিয়ম মেনে করেছি, তাও হয়নি। এবং দ্বিতীয় বাক্য তো পুরোপুরি বোঝা যাচ্ছে অর্থটা চেঞ্জ হয়ে গেছে। বলছে এসআরকে দিলীপ কুমারের সমতুল্য। সমতুল্য কি, এখানে তো বলেই দিয়েছে ওর থেকে বেশি মহান নয়, বুঝতে পেরেছো, কিন্তু নিয়ম মেনে করেছি। তাহলে প্রবলেমটা কি হলো দেখো, এখানে বলে দিয়েছে যে এখানে বলে দিয়েছিল যে সয়াবিন মিটের সমান নিউট্রিশিয়াস। এখানে আমাদের বিষয়বস্তু কী ছিল, সয়াবিন আর মিট। এখানে কি আছে, দিলীপ কুমার আর এসআরকে। যদি একটা সাধারণ কোনো মানুষের হাইট, ওয়েট, ইন্টেলিজেন্স, কি বলবো, বিউটিফুলনেস, এভরিথিং, যে বিউটিটা, আই এম এক্সট্রিমলি সরি, আই ইউজ দ্য রং টার্ম, তো বিউটি, এই বেসিসে যতক্ষণ তুমি কম্প্যারিজন করছো ওই সূত্রটা ফলো করবে, ওটাতেই হবে, সেভাবেই আমরা করে থাকি। যদি আমি বলি যে রহিম সৌভিকের মতোই জোরে দৌড়ায়, তাহলে আমরা কি বলবো, সৌভিক রহিমের থেকে বেশি জোরে দৌড়ায় না, নেগেটিভে করে দিলাম, মানে সমান জোরে দৌড়ায়। কিন্তু এখানে দেখো, এখানে বলছে এসআরকে দিলীপ কুমার, এখানে যদি আমি নিয়ম অনুযায়ী করি তাহলে কি হবে, অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে সম্পূর্ণ। এখানে বলছে এসআরকে দিলীপ কুমারের থেকে বেশি গ্রেট নয়, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হতো, ঘুরিয়ে নিয়ে এসে দিলীপ কুমার এসআরকে সমান, সমতুল্য। কিন্তু সেটা কি কখনো হতে পারে? দিলীপ কুমারের জায়গায় কি এসআরকে কোনোদিন পৌঁছেছে বা পৌঁছতে পারবে? হি ওয়াজ এ লিজেন্ড অ্যাক্টর, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর ইন ইন্ডিয়ান সিনেমা টিল ডেট। হ্যাঁ, শাহরুখ খানও গ্রেট অ্যাক্টর, কিন্তু কম্প্যারিজন কি সেভাবে করা যাবে? এই জিনিসটাই কিন্তু তোমাদেরকে দেখতে হবে। পরীক্ষায় যদি ঘুরিয়ে এই ধরনের প্রশ্ন আসে, খুব ভালো করে সেন্টেন্সটাকে পড়ে বুঝবে যে আমাদের যে দুটি ব্যক্তি বা বস্তু যেটা দিয়েছে সেটা খুব পপুলার। এরকমই দেবে যেগুলো তোমরা চেনো, অজানা কিছু দিয়ে দেবে না, যেগুলো তোমরা চেনো বা জানো, ঠিক আছে? এই রকম কিন্তু এক্সাম্পল দিয়েই পরীক্ষায় ধরো তোমাকে দিল, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে যেই রকম সেন্টেন্সটা আছে সেটাকে অর্থটা মানে মাথায় রেখেই আমাদেরকে করতে হবে। সাধারণ যদি ছেলে মেয়ে দিয়ে দিত না সৌভিক বা কিছু, আমরা কিছু করতাম, তখন যদি তুমি ঘুরিয়ে এই আনসারটা করতে কিন্তু ঠিক হয়ে যেত। যে আমি বলিতাম রোহন ইজ নট গ্রেটার দ্যান সৌভিক, তো সৌভিক ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রোহন, এরকম করে, বা রোহন ইজ, যদি এরকম করতাম যে রোহন ইজ নট গ্রেটার দ্যান সৌমিক, তো হি ইজ অ্যাজ গ্রেট অ্যাজ সৌভিক, এইভাবে করলেও ঠিক হয়ে যেত। কিন্তু এখানে এসআরকে বলছে এসআরকে দিলীপ কুমারের সমতুল্য নয়, তাহলে আমরা কি করব, এসআরকে ইজ, একই জিনিস করেছি দেখো, এসআরকে ইজ নট সো গ্রেট অ্যাজ দিলীপ কুমার, এসআরকে দিলীপ কুমারেরই সমতুল্য, ঠিক আছে? ও আই এম এক্সট্রিমলি সরি, সমতুল্য নয়। নট, নেগেটিভটা আমি সরাইনি। আমাদের নিয়ম কি ছিল, যে বাক্যটা যদি নেগেটিভে থাকে উত্তরটা আমরা অ্যাফার্মেটিভে করব, কিন্তু এক্ষেত্রে দেখো নেগেটিভটা নেগেটিভই রয়ে গেল। কেন? কারণ আমরা দুজন অ্যাক্টর, খুব পপুলার অ্যাক্টার্স যাদেরকে আমরা চিনি, আমরা জানি কে সব থেকে বেশি মহান, কে মহান কিন্তু ওর সমতুল্য নয়, এটা আমরা জানি, সেই কারণে আমরা এটা করতে পারলাম না। এইভাবে মানে বুঝে, অর্থ বুঝে কিন্তু পরীক্ষাতে তোমাদেরকে উত্তর করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি এখানে ধরো শেক্সপিয়ার, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তোমরা একদম খুব ভালো করে বুঝবে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ধরো এখনকার কোনো সালমান রুশদির আমি তুলনা করছি, ঠিক আছে? আমি লিখেছি যে সালমান রুশদি ইজ নট গ্রেটার দ্যান রবীন্দ্রনাথ ট্যাগর। ওনার মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সালমান রুশদি অত গ্রেট নয়, মহান নয় কবি হিসেবে বা লেখক হিসেবে। তো এটা আমাদের নিয়ম অনুযায়ী আমি কি রেখেছিলাম, যে অবজেক্টটাকে আগে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি আগে আনলাম, ক্রিয়াপদ বসালাম, এবং সেন্টেন্সটা পড়ে আমরা দেখলাম যে ওটা
নেগেটিভে ছিল, তাহলে এখানে তো অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে কী করবো? রবীন্দ্রনাথ ট্যাগর ইজ অ্যাজ গ্রেট অ্যাজ সলমান রুশদি। রবীন্দ্রনাথ ঠাকুর সলমান রুশদির মতোই সমান, ঠিক আছে, সমতুল্য, যেই গ্রেটনেসের উপর বিচার করে আমরা এটা করছি। তাহলে কি হতো, কি ভুল হয়ে যেত। এক্ষেত্রেও আমাদেরকে কি করতে হবে? সলমান রুশদি ইজ নট গ্রেটার দ্যান রবীন্দ্রনাথ ট্যাগর, মানে নেগেটিভটা নেগেটিভই রেখে দিলাম। তাহলে আমাদেরকে যে দুটো মেন পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে সাধারণ বাক্যগুলোতে, সাধারণ সেন্টেন্সে, ঠিক আছে, যদি দেয় আমরা এইভাবে করব, এই নিয়মটা ফলো করব, তাতে করে কী হবে, আমাদের অর্থটা চেঞ্জ হবে না। কারণ আমি যদি এক্ষেত্রে আরিয়া ইজ অ্যাজ টলের সৌম্যর ক্ষেত্রে যদি আরিয়া ইজ নট টলার দ্যান সৌম্য করে দিতাম, ঠিক আছে, যদি এইরকম করে দিতাম এখানে, তো সেটা তো ঠিক হয়ে যেত, কিন্তু মানে এমনি যে রুলস অনুযায়ী কিন্তু এভাবে ঘুরিয়েই করা হয়, ঠিক আছে। কিন্তু এই ধরনের যখন সেন্টেন্স দেবে, এই ধরনের যখন সেন্টেন্স দেবে, কিন্তু তোমাকে এটাকে মাথায় রাখতেই হবে যে এটাকে আমি ঘোরাবো না। তুমি সেন্টেন্সটা পড়লেই বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না, তুমি পড়লেই একবার সেন্টেন্সটা বুঝতে পেরে যাবে যে কোনটা কি বলতে চেয়েছে, ঠিক আছে। তো আজকে আমি এই ভিডিওটাতে পজিটিভ টু কম্প্যারেটিভ এবং কম্প্যারেটিভ টু পজিটিভ কীভাবে চেঞ্জ করতে হয় সেন্টেন্স, সেটা তোমাদেরকে শিখিয়েছি। ভালো করে বারবার ভিডিওটা দেখো, কিছু না বুঝতে পারলে, কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের প্রত্যেকের রিপ্লাই দেবো, নো প্রবলেম, সে বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। এবং পরবর্তী ভিডিওতে আমি কম্প্যারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ এগুলোকে কি করে করে একসঙ্গে যখন এগুলো থাকে সেটা করাবো। এবং তারপরে লাস্ট যে ভিডিওটা থাকবে, একদম আমি যেরকম বলেছি, প্রমিস করেছি যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দিয়ে তোমাদেরকে করাবো, সেগুলো আমি বলবো। এবং তার সঙ্গেও আরও এক্সট্রা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিলেটেড বা এরার কারেকশন রিলেটেড কিছু জিনিস আমি বলে দেবো, ঠিক আছে। চলো তাহলে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার ক্লাসটা। আর আমার ক্লাস ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। আর আমাকে লাইক করো, কমেন্ট করো, সাপোর্ট করো। আমি আরও অনেক অনেক ভালো ইউজফুল ভিডিওস তোমাদের কাছে নিয়ে আসবো, আশা করি ওগুলোও তোমাদের খুব ভালো লাগবে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।